গতকাল গোয়েন্দা সংস্থার একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে তারা জানিয়েছেন এই পরিকল্পনার ছক তৈরি করা হচ্ছে ইসরায়েল ও প্রতিবেশী দেশ থেকে। ওবায়দুল কাদের বাংলাদেশে আছে সেটা আসিফ নজরুল জানতেন না? অবশ্যই জানতেন। আসসালামু আলাইকুম দর্শক, আমি তো মনে করেছিলাম সাদ লীগ আওয়ামী লীগ হিসেবে ফিরে এসেছে, কিন্তু দর্শক এই সাদ লীগ তো আরো ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে। দর্শক এই সাদ লীগ ইসরায়েলের সাথে আঘাত করে তাবলিগ জামাতকে ধ্বংস করতে চেয়েছে। দর্শক সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনারা দেখতে পাবেন। সাথে সাথে ওবায়দুল কাদের সাহেব নাকি আসিফ নজরুল স্যারের সহযোগিতায় বিদেশে পার হয়েছে। দর্শক এই বিষয় নিয়ে এই রাজনীতিবিদ কি বলেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো, তাই দর্শক ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক আমরা সর্বপ্রথম দেখে আসি সাদ লীগের সেই ভিডিওটি। তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা ঘিরে সাদপন্থী ও আলমীপন্থীদের দ্বন্দ্ব রূপ নিয়েছে সংঘাত ও সহিংসতায়। রক্তক্ষয়ী সংঘর্ষে গতকাল আলমীপন্থীদের অন্তত ৩ জন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন শতাধিক। দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে বড় ধরনের সংঘাতের পরিকল্পনায় তৃতীয় শক্তির সক্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছেন একাধিক গোয়েন্দা সংস্থা। ওই সূত্রমতে মুসল্লিদের দুই পক্ষের দ্বন্দ্বের সুযোগ নিয়ে বিশ্ব ইজতেমা বানচালের পাশাপাশি দেশজুড়ে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছে দেশি বিদেশি চক্র। গোয়েন্দা সংস্থাগুলোর মতে দেশি বিদেশি একটি চক্র ইজতেমাকে কেন্দ্র করে সংঘর্ষ উস্কে দিয়ে অস্থিতিশীলতা তৈরি করার পায়তারা করছে। ব্যবসায়ী অনন্ত জলিল, মুফতি উসামা এবং দেশি বিদেশি ষড়যন্ত্রের ইঙ্গিত। পরিস্থিতি সামাল দিতে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নিতে হবে। গতকাল গোয়েন্দা সংস্থার একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে তারা জানিয়েছেন এই পরিকল্পনার ছক তৈরি করা হচ্ছে ইসরায়েল ও প্রতিবেশী দেশ থেকে। চলমান সংঘাতময় পরিস্থিতিতে গাজীপুরের টঙ্গীতে দুই পক্ষের কাউকেই বিশ্ব ইজতেমা আয়োজনের অনুমতি না দিতে সরকারের উচ্চ পর্যায়ের গোয়েন্দারা রিপোর্ট দিয়েছে। এই রিপোর্টের ভিত্তিতে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠকের জন্য ডাকা হলে সাদপন্থীরা মঙ্গলবার রাতেই হামলা ও সহিংসতার ঘটনা ঘটিয়েছে বলে দাবি গোয়েন্দাদের। গতকালকেই ইজতেমা মাঠ সহ আশপাশের অন্তত ৩ কিলোমিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিশ্ব ইজতেমায় বিদেশি মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে এবারের ২ পর্বের ইজতেমা স্থগিত চেয়ে সরকারের কাছে প্রতিবেদন পাঠিয়েছে গোয়েন্দা কর্মকর্তারা। গোয়েন্দা সূত্র জানায় ২০১৪ সাল থেকেই চক্রটি বিশ্ব ইজতেমা ঘিরে পরিকল্পনা করে আসছে। তাবলিগ জামাতের মধ্যে বিভক্তি তৈরি করে তাদের সংঘাতের মুখোমুখি করা হয়। আর এই চক্রের সাথে জড়িত ব্যবসায়ী ও চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও নায়ক অনন্ত এম এ জলিল ও মুফতি উসামা, এর সাথে সবুজ নামেও একজনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে গোয়েন্দারা। ওই সূত্র জানায় মুফতি উসামা ও সবুজের সাথে ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের সম্পর্ক রয়েছে। তারা একাধিকবার দেখাও করেছেন বলে ওই সূত্র জানায়। গোয়েন্দা সূত্রে জানা গেছে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৬ সালে অনন্ত এম এ জলিল এবং মুফতি উসামা ইসরায়েল সফর করেন। তারা দেশে আসার পর ওই সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিকবার তাদের গ্রেফতার করতে চাইলেও পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বাধায় তা সম্ভব হয়নি। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা নামের আত্মীয় সাদপন্থীদের শীর্ষস্থানীয় মুরব্বী ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম আতাত করেন। গোয়েন্দা তথ্যে ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস হওয়ার পরও আওয়ামী লীগ সরকারের উচ্চ পর্যায়ের নেতাকর্মী ও গোয়েন্দা এবং প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তাদের গ্রেফতার করতে দেয়নি। এরপরও এই অনন্ত জলিল ও মুফতি উসামা একাধিকবার ইসরায়েলে গিয়ে নাশকতার ছক তৈরি করেন বলেও জানতে পেরেছে গোয়েন্দারা। বর্তমানে যে সংঘাত, সহিংসতা এবং রক্তক্ষয়ী সংঘর্ষের পর হতাহতের ঘটনা ঘটেছে তা ইসরায়েল ও প্রতিবেশী রাষ্ট্রে বসেই পরিকল্পনা করা হচ্ছে। গোয়েন্দাদের সূত্র জানায় চলমান সংকটের আগেই তারা জানতে পারেন দেশ বিদেশি আলেমরা এক টেবিলে বসে সমস্যা সমাধান করতে পারবেন না। তারা এই বিষয় নিয়ে এক টেবিলে বসবেনও না। দুই ভাগে বিভক্ত হয়ে আগের মতো বিশ্ব ইজতেমা করবেন। গোয়েন্দারা আশঙ্কা করছিলেন যে এখানে উভয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। গোয়েন্দাদের এই রিপোর্ট পাওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হলেও দুর্বল নিরাপত্তার কারণে গতকাল সাদপন্থী মুসল্লিরা বিশ্ব ইজতেমার মাঠে প্রবেশ করে। এদিকে তাবলিগ জামাতের দ্বন্দ্বের সাথে অনন্ত জলিলের জড়িত থাকার ব্যাপারে অনন্ত জলিলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা যায়নি। দর্শক এই সাদ লীগকে দ্রুত নিষিদ্ধ করা হোক, কে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দর্শক এবার আমরা দেখে আসি আসিফ নজরুল স্যারকে নিয়ে এই রাজনীতিবিদ কি বলেছে। ওবায়দুল কাদের বাংলাদেশে আছে সেটা আসিফ নজরুল জানতেন না? অবশ্যই জানতেন। এই আসিফ নজরুল হচ্ছে ভারতের দালাল। যদি ভারতের দালাল না হতো 4 মাসে যা কর্মকাণ্ড করেছেন আসিফ নজরুল সাহেব, আপনি যে এই 5 আগস্টের সময় যে বঙ্গভবনে ঢুকলেন, ক্যান্টনমেন্টে ঢুকলেন, কার পারমিশন নিয়েছেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
পারমিশন নিয়েছিলেন? নেন নাই। তাহলে কার পারমিশনে আপনি ক্যান্টনমেন্টে ঢুকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেন, সরকারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেন? আপনার প্রত্যেকটা কর্মকাণ্ড জনগণ ওয়াচ করছে, আমরা ওয়াচ করছি। আপনি আওয়ামী লীগকে বাঁচানোর জন্য যত আকাম কুকাম সব আপনি করেছেন। 626 জন যারা পালিয়েছে তাদেরকে কে পালাতে সুযোগ করে দিয়েছে? আসিফ নজরুল সুযোগ করে দিয়েছে। যে সমস্ত লুটেরারা, দুর্নীতিবাজেরা, খুনিরা দেশকে 16 বছরে ধ্বংস করে দিয়েছে, তাদেরকে এক্সিট রুট তৈরি করে দিয়েছে আসিফ নজরুল। আক্তারকে বাদ দিয়ে, আক্তারকে ক্যাবিনেট থেকে বাদ দিয়ে আপনি নাহিদ আসিফকে মন্ত্রীর প্রস্তাবনা দিলেন, মন্ত্রী উপদেষ্টা বানাইলেন। কার পারমিশন নিয়েছেন আপনি? আক্তারের পারমিশন নিয়েছেন? বৈষম্য বিরোধী আন্দোলনের পারমিশন নিয়েছেন? নেন নাই। আপনি নিজে নিজেই উৎপট কতগুলো লোককে সমন্বয়ক বানাইয়া আপনি উপদেষ্টা হয়ে গেলেন। এটা হচ্ছে আপনার প্রথম প্রতারণা। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কি ফিডার খান? আপনি কি ফিডার খান নাকি? বাবু বাবু তুমি জানো না কোথায় এই কি ওবায়দুল কাদের, কাউয়া কাদের কোথায় ছিল? তুমি জানো না? আপনি কি আমাদেরকে মনে করেন আমরা ফিডার খাই? আপনি খাইতে পারেন ফিডার, আপনি ফিডার খাইতে পারেন, আমরা ফিডার খাওয়ার লোক না। আসিফ নজরুল, এই আসিফ নজরুলের বিষয়ে আমরা, বিশেষ করে আমি প্রথম কথা বলা শুরু করেছিলাম বিপ্লবোত্তর প্রথম সপ্তাহে। এখন ইলিয়াস কথা বলছেন, কি কথা বলছেন। এখন দেশের আপামর জনগোষ্ঠী এই আসিফ নজরুলের দালালি, আসিফ নজরুলের আওয়ামীপনা, আসিফ নজরুলের ভারতীপনা নিয়ে কথা বলছেন, তাই না? আমার খুব ভালো লাগছে যে এই আসিফ নজরুলকে আপনারা কতদিন ধরে ছিলেন? যারা, যেসব এলিট, যেসব সরকারের চামচা দালাল আসিফ নজরুলের পক্ষে কথা বলছেন, যে আপনাদেরকে বলি, আসিফ নজরুলকে কতদিন ধরে ছিলেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে 24 বছর ধরে চিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথের আন্দোলন সংগ্রামের 24 বছরের যোদ্ধা এই আসিফ নজরুল কে, সেটা আমাদের চেয়ে আপনারা বেশি চিনবেন না, চিনার কথা নয়। এই আসিফ নজরুলকে এই বিগত 24 বছরে কখনো ছাত্র আন্দোলনের পাশে আমরা পাই নাই, জনগণের আন্দোলনের পাশে পাই নাই। এবার একটু কি করছে, ফেসবুকে টুকটাক মাইরা কথা বইলা উনি জোর করে ওখানে অ্যাডভাইজার কমিটিতে ঢুকে গেলেন। আচ্ছা আসিফ নজরুল সাহেব, আপনি যে এই 5 আগস্টের সময় যে বঙ্গভবনে ঢুকলেন, ক্যান্টনমেন্টে ঢুকলেন, কার পারমিশন নিয়েছেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পারমিশন নিয়েছিলেন? নেন নাই। তাহলে কার পারমিশনে আপনি ক্যান্টনমেন্টে ঢুকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেন, সরকারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেন? আপনার প্রত্যেকটা কর্মকাণ্ড জনগণ ওয়াচ করছে, আমরা ওয়াচ করছি। আপনি হচ্ছে ভারতের দালাল। এই আসিফ নজরুল হচ্ছে ভারতের দালাল। যদি ভারতের দালাল না হতো, 4 মাসে যা কর্মকাণ্ড করেছেন, আপনি বলছেন না আসিফ নজরুলের বিরুদ্ধে কি অভিযোগ তুলবো? আমি তুলবো। অভিযোগ হচ্ছে এই আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল নেতা হচ্ছে ডাকসুর সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেন। আর নাহিদ আসিফ হচ্ছে তার কর্মী। আক্তার, নাহিদ, আসিফ হচ্ছে আমাদের কর্মী। সুতরাং আপনি আক্তারকে বাদ দিয়ে, আক্তারকে ক্যাবিনেট থেকে বাদ দিয়ে আপনি নাহিদ আসিফকে মন্ত্রীর প্রস্তাবনা দিলেন, মন্ত্রী উপদেষ্টা বানাইলেন। কার পারমিশন নিয়েছেন আপনি? আক্তারের পারমিশন নিয়েছেন? বৈষম্য বিরোধী আন্দোলনের পারমিশন নিয়েছেন? নেন নাই। আপনি নিজে নিজেই উৎপট কতগুলো লোককে সমন্বয়ক বানাইয়া আপনি উপদেষ্টা হয়ে গেলেন। এটা হচ্ছে আপনার প্রথম প্রতারণা। এর ফলে কি হয়েছে? আক্তারকে ক্যাবিনেটে না নেওয়ার কারণে, আক্তারের জুনিয়রদেরকে ক্যাবিনেটে নিয়ে আসার ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম 1.5 মাস
কি হয়েছে, অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেটা আপনি করেছেন। এটা হচ্ছে আপনার প্রথম জাতীয় প্রতারণা। দ্বিতীয়ত, আপনি আওয়ামী লীগকে বাঁচানোর জন্য যত আকাম কুকাম সব আপনি করেছেন। 626 জন যারা পালিয়েছে তাদেরকে কে পালাতে সুযোগ করে দিয়েছে? আসিফ নজরুল সুযোগ করে দিয়েছে। যে সমস্ত লুটেরারা, দুর্নীতিবাজেরা, খুনিরা দেশকে 16 বছরে ধ্বংস করে দিয়েছে, তাদেরকে এক্সিট রুট তৈরি করে দিয়েছে আসিফ নজরুল। এই যে ওবায়দুল কাদের বাংলাদেশে আছে, সেটা আসিফ নজরুল জানতেন না? অবশ্যই জানতেন। আসিফ নজরুল একটু সময় ক্ষেপণ করে জনগণের যে রেভলিউশন, জনগণের যে ক্ষোভ, সেই জায়গাটাকে একটু স্থিমিত করার সময়টা নিয়েছেন। সে ক্ষোভের জায়গাটা যখন একটু কমছে, তখন আপনি আসিফ নজরুল সাহেব, আপনি ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সুযোগ আপনি করে দিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে তারা জানতো না যে আসলে ওবায়দুল কাদের বাংলাদেশে আছে, তাহলে আসলে তাদের কাজটা কি? এবং স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কি ফিডার খান? আপনি কি ফিডার খান নাকি? বাবু, তুমি জানো না কোথায় এই কি ওবায়দুল কাদের, কাউয়া কাদের কোথায় ছিল? তুমি জানো না? আপনি কি আমাদেরকে মনে করেন আমরা ফিডার খাই? আপনি খাইতে পারেন ফিডার, আপনি ফিডার খাইতে পারেন। আমরা ফিডার খাওয়ার লোক না, আমরা স্বৈরাচারের রক্ত নেওয়া লোক। আমরা স্বৈরাচারকে গর্দান ধরে মাটি চাপা দেওয়া লোক। আমাদেরকে ফিডার খাওয়ার কথা শোনাবেন না, আপনারা সবাই দায়ী। এই যে ছাত্র আন্দোলনের 3 জন মারা হয়েছে, এর দায় আসিফ নজরুল এবং স্বরাষ্ট্রমন্ত্রীর। আর একজন আন্দোলনকারী বিপ্লবী যদি খুন না, আরেকজন বিপ্লবীর এক ফোঁটা যদি রক্ত পড়ে, তাহলে আপনাদেরকে দেখে নেব, যেভাবে খুনি হাসিনাকে আমরা দেখে নিয়েছিলাম। দর্শক, এই ব্যক্তি কতটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্য কথা সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।